এরকম টার্গেট নিবা যে আজকে সূরা ফাতিহা, যখন ফ্রি টাইম পাবা সূরা ফাতিহা শুরু করবো, বলবো যে আগামী 10 দিনের মধ্যে সূরা ফাতিহা আমি প্রত্যেক দিন পড়বো বাংলা, যাতে করে আমি বুঝতে পারি। কেমন? মনে থাকবে? হ্যালো? জি, মনে থাকবে। জি, মনে থাকবে। হ্যাঁ, গুড। এটা এটা দেখতে হবে। সূরা ফাতিহা দেখলা, এবার হচ্ছে এরপর যখন তোমরা ফিনিশ করলা, শেষ করে ফেললা, তখন কি করলা? আরেকটা সূরা ধরলাম, যে সূরা ইখলাস। ইখলাসটা শুরু করলা, ইখলাসটা দেখলা, যে এটা ট্রাই করলা, 3 দিন নিলা বা 4 দিন নিলা। এরপর নামাজের মধ্যে যখন ইখলাস পড়বা, তখন খেয়াল করবা নামাজের ইখলাসের যেই আয়াতগুলা পড়ছো সেগুলা তুমি বুঝতে পারছো কিনা। হ্যাঁ, এবার সূরা ফালাক ধরবা, সূরা নাস ধরবা, তারপর আবার সূরা মাউন, এভাবে সিরিয়াল বাই সিরিয়াল করতে থাকবা। ওকে? মনে থাকবে? তাহলে আজকে তোমরা যারা ক্লাসে অ্যাটেন্ড করেছো, আমি নেক্সট ক্লাসে, এই ক্লাসটা যখন নেক্সট হবে, তখন তোমাদেরকে জিজ্ঞাসা করবো যে সূরা ফাতিহার মানেটা, সূরা ফাতিহা আর সূরা ইখলাস এই দুটার মানে তোমরা মুখস্থ করতে পেরেছো কিনা। লাইক আমি প্রথমে বলবো যে কুল হু আল্লাহু আহাদ, এটার মানে কি? বলতে পারবা কেউ? কেউ বলতে পারবা? কুল হু আল্লাহু আহাদ এটার মানে? স্যার, তার মানে কি ও নবী? আহ, আহ, বলো যে সে আল্লাহ, আহ, এক, এবং তিনি এক। ঠিক আছে, কিন্তু এটা কি তুমি নিজে থেকেই বলছো? স্যার, আমি ইংলিশটা পড়েছি। না, এখন কি তুমি একদম মানে ইউ ডিড ইউ সি ডিড ইউ সে দিস ফ্রম ইউর মাইন্ড, ফ্রম ইউর হার্ট, অর ইউ টুক স্যার, সাম হেল্প ফ্রম সাম আদার পিপল? না স্যার, নিজেই বলেছি। ভেরি গুড। তাহলে এখন থেকে সবসময় চেষ্টা করবা যাতে করে তুমি যেটাই পড়ছো, ইউ ক্যান লার্ন, ইউ নো অ্যাবাউট দোজ থিংস, এন্ড ইউ আর আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইউ আর সেইং ইন ইউর প্রেয়ার। আর রাজওয়া, তুমি বলো তো কুল হু আল্লাহু আহাদ এটার মানে কি জানো? জি, কুল হু আল্লাহু আহাদ এটার মানে কি? বলো তিনি, আহ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ বলো তিনি আল্লাহ এক। এক। আল্লাহু সমাদ এটার মানে কি জানো ফাতিমা? ইয়েস স্যার। আম ইংলিশটাই বলো। ইংলিশটা বলো, ইংলিশটাই বলো। ইংলিশ বলো, নো প্রবলেম, যেটা পারো সেটা বলো। তো স্যার, এটা ভুলে গেছি। আচ্ছা, আমরা সবসময় চেষ্টা করবো এখন থেকে, তোমরা যারা আমার কথা শুনতেছো এখন থেকে যেটাই শিখবা অর্থ অর্থ শিখবা। আমার কাছে কিছু বই আছে, সেগুলো আমি তোমাদের দিব। সলাৎ পড়ি বুঝে বুঝে, তার মধ্যে একটা বই সলাৎ পড়ি বুঝে বুঝে। ইনিশিয়ালি মানে অল্প কিছু দোয়া এবং সূরা, যেটা আমরা সবসময় আমরা পড়ি নামাজের মধ্যে, এইগুলা আমরা যাতে মানে বুঝতে পারি, এটার একটা বই। আর আরো বই আছে যেটা আমি দেখাইলাম, ছোট কোরআন, মানে কোরআনের ছোট সূরাগুলা সহকারে, সূরা বাকারা এবং আরো যেসব নেসেসারি আয়াত সেগুলো সহকারে। মানে আমি গত 10 বছর ধরে, কত বছর, 10 বছর ধরে আমি অর্থ অর্থ পড়ে পড়ে মানে বোঝার চেষ্টা করতেছি। তাহলে তোমরা তো একদিনে এক রাতে পারবা না, ঠিক না? এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে ট্রাই করবা। ওকে? ইনিশিয়ালি তোমাদের সলাৎ পড়ি বুঝে বুঝে ওই বইটা তোমাদের অনেক হেল্প করবে। এটা যদি তোমরা কালেক্ট করতে পারো খুব ভালো হবে। তোমার আব্বু মানে আব্বু আম্মুকে বলবা, জানাবা, আমি গ্রুপে জানিয়ে দেবো এটার ব্যাপারে। আর হচ্ছে আরেকটা ওয়ান ফাউন্ডেশনের ছোট কালার কোডেড কোরআন আছে, এটা আমি বলে দিব ডিটেলস। হ্যাঁ, বলো রাজওয়া, কিছু বলতে চাইলে বলো। গ্রুপে বইয়ের নামটা দিয়ে দিবেন প্লিজ। ইনশাআল্লাহ। আর আর স্যার, তোমরা গ্রুপে নাম তো দিয়েই দেবো, আর আমি নিজেও তোমাদের বইগুলো পাঠিয়ে দিতে পারবো, তোমরা সবই বলবো আমি ডিটেলস। আচ্ছা, স্যার, ক্লাসে এবার খেয়াল করি। হ্যাঁ,
তার আচ্ছা, হ্যাঁ বলো বাবা। আম- আজকে স্কুলে আমার দাঁত পড়ে গেছে। ব্যথা পাইছো? রক্ত বের হয়েছে? না, রক্ত বের হয়নি। আমি নখটা ভেতরে ঢুকাই দিয়ে একদম টান দিছে, একটুকু রক্ত বের হয়নি। তুমি তো লাকি, তুমি তো ব্লেসড, আল্লাহর রহমতের মধ্যে তুমি ছিলা। কারণ আমাদের দাঁত ফেলতে হইলে আমরা যখন ট্রাই করি আমাদের রক্ত বের হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। ইউ আর ব্লেসড, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ছোটবেলায় যেই দিন আমার দাঁত ফেলবে, ওই দিন আমি জানতাম না যে কখন ফেলবে। মানে আমার বড় মামা আমার দাঁত গুলা ফেলতো, আমার অনেক ব্যথা লাগতো। তা মামা বলতো কি, আজকে যদি দাঁত ফেলিস তোর আজকে দুপুরবেলা মাংস আর পোলাও খাইতে দিব, সমস্যা নেই। তা আমি বলতাম ঠিক আছে। পরে মামা সকাল থেকে হালকা হালকা করে এরকম দাঁত নাড়াইতো, মানে দাঁতটা ফেলার আগে একটু করতে হয়, এটাকে লুজ করতে হয়, ঠিক না? জি, আগে লুজ করতে হয়, তারপর যদি অনেক বেশি লুজ হয়ে যায় তাহলে টানার চেষ্টা করতে হয়। লুজ করতে হয়। এবার বাবা আমার এমনি গলার মধ্যে দিয়ে চাপ দিয়ে ধরে গামছা দিয়ে দিত একটা চাপ একটা একটা মাঝে মাঝে। একটা ভয় লাগতো না? একটা 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 আহ আচ্ছা, আমরা টপিকের মধ্যে ফিরে যাই। তাহলে আমরা আস-সামাদ কি আল্লাহর নাম না? আস-সমাদ, সমাদ মানে কি? আস-সমাদ কেউ বলতে পারবা? দ্য ওয়ান হু ডাজ নট রিকোয়ার এনি আদার্স হেল্প, আস-সমাদ। তিনি কে? তিনি একমাত্র আল্লাহ। হি ইজ নট ডিপেন্ডেন্ট, হি ইজ নট ডিপেন্ডেন্ট উইথ আদার পিপল অর আদার অর এনি আদার। কি বলেছি বলো তো ফাতিমা? কি স্যার? আমি কি বললাম শুনতে পেরেছো? ইয়েস স্যার। বলো কি বলেছি। আম, তার সে তার কোনো কারো হেল্প লাগে না। আস-সমাদ মানে হচ্ছে দ্য ওয়ান হু ডোন্ট নিড এনি পিপলস অর এনি আদার্স হেল্প। হুম। তো আল্লাহুস সমাদ মানে আল্লাহ হচ্ছে কারোর অমুখাপেক্ষী। আল্লাহ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আদার্স হেল্প। হ্যাঁ, ইন ইংলিশ ইফ উই সে ইট, ইট ইজ আল্লাহ ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম এনি সাপোর্ট। কোনো সাপোর্টের থেকে কোনো হেল্প তার দরকার নেই। হি ইজ এনাফ। ওকে। হুম। লাম ইয়ালিদ, ইয়ালিদ মানে কি? ইয়ালিদ অ্যাকচুয়ালি ওয়ালিদ, ওয়ালিদ মানে হচ্ছে বাবা। হ্যাঁ না স্যার। তিনি কারোর সন্তান, না তিনি এবং কারোর বাবা। হ্যাঁ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এই অর্থগুলো যদি তোমরা বুঝো না, নামাজের মধ্যে মনোযোগ আসবে। আর অর্থ না বুঝলে নানা রকম এই রং বেরঙের অনেক ছবি টবি মাথার মধ্যে তখন খোঁচা দিবে, ঠিক না? হুম। আচ্ছা, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এটার মানে আহাদ মানে He is হচ্ছে এক। he is non-equal and not comparable to anyone. হ্যাঁ, ইন বাংলা ইফ উই সে ইট উইল বিকাম, তার মতো আর কেউ নাই। ইন সিম্পল ওয়ার্ডস, ছোট করে বললে বাংলায়, তার মতো আর কেউ নাই। অথবা অন্য অন্য জায়গায় অনেকে বলে যে তার আর শরিক নেই। শরিক মানে হচ্ছে বুঝায় যে, Equal. শরিক বলতে কি বোঝায় জানো? ধরো আহ, শরিক বলতে বোঝায় আমার শরিককে, আমার শরিক আমার ভাইরা, মানে আমার সাথে পার্টনার। ধরো আমরা একটা কোরবানি দিচ্ছি, বলি না এই শরিক কে আছে এই কোরবানির, অর্থাৎ 7 জন লোক দেয় না, হুম। 7 জন শরিক। ধরো একটা শরিকের মধ্যে একটা কোরবানির শরিক থাকে, যে আমি, আমার ভাই, আমার বাবা,
আমার অন্য লোকজন পরিচিত। আবার ধরো আমার শরীক বলতে বোঝায় আমার সন্তানরা, যারা আমার সম্পত্তি পাবে। বাট আল্লাহর কোনো ও শরীক নাই মানে বোঝাচ্ছে না আল্লাহর কোনো সন্তান আছে, না আল্লাহর কোনো আল্লাহ কোনো জিনিসের সাথে সন্তান কারো নেই, আল্লাহ কোনো বাবা মা নাই, অথবা বাবা আল্লাহ মা নাই। কোনো আবার পরিচিত আল্লাহর নেই। সাথে, আবার আল্লাহর সাথে কোনো কিছুর সাথে মানে কম্পেয়ার করা যাবে না। আল্লাহ এক আহ, আল্লাহর মতো আর কেউ নেই। আল্লাহর মতো আর কেউ নেই, আল্লাহর কোনো ভাই বোনও নেই, আল্লাহ মানুষের মতো দেখতে না। আচ্ছা, এখন জি, প্রশ্ন আসতে পারে না আল্লাহর কোনো পিতা মাতা নাই, তাহলে আল্লাহ কিভাবে হইলো? আল্লাহ এখন কথা নূর। হচ্ছে, আচ্ছা এখন দেখো, একটা হচ্ছে ক্রিয়েটর, মানে হচ্ছে সৃষ্টিকর্তা। আচ্ছা দেখাই, ক্রিয়েটর, হ্যাঁ, ক্রিয়েটর মানে হচ্ছে সৃষ্টিকর্তা। সৃষ্টি, সৃষ্টিকর্তা, ক্রিয়েটর। আর ক্রিয়েশন মানে হচ্ছে ক্রিয়েশন, সৃষ্টি। সৃষ্টি বলতে বোঝায় যেটাকে কেউ বানিয়েছে। যেমন ধরো গাড়ি, কার, হ্যাঁ, লিখি আমি ইংলিশে লিখি, কার, ফুড, তারপরে হচ্ছে একটা ব্যাগ, ফার্নিচার্স। দিজ আর দ্য বাসা, ক্রিয়েশন। হুম। বাসা, বিল্ডিং, বিল্ডিং, হোম, ব্রিজেস, পার্কস, মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন, কম্পিউটার, আইপ্যাড, দিজ আর অল, হ্যাঁ। ডিভাইসেস, ডিভাইসেস বলতে সবই বোঝায়, ডিভাইসেস বলতে অনেক কিছুই বোঝায়। ইলেকট্রিক তারপর ধরো, ডিভাইস। ওকে, these are the creations, these are something which has been created by someone. Okay, these are the examples of those which are made from a human being or a robot. But there are also other creations which is not created by human, like আল্লাহ, sea, না না, আল্লাহ না, ট্রি, sea, অ্যানিমালস, এগুলো ট্রিজ। এগুলো হচ্ছে আল্লাহ বানাইছে। আর এগুলো হচ্ছে প্ল্যানেট, মানুষ। বলো। আমি আল্লাহ বলছি এজন্য, কারণ আমি বোঝাতে চাইছি এগুলো আল্লাহ বানাইছে। গুড, ভেরি গুড, ভেরি নাইস। তারপরে তারপর ধরো ফুল, ফ্লাওয়ার, হ্যাঁ, ফ্লাওয়ার, প্ল্যান্টস, প্ল্যান্টস বলে সব বোঝায়। plants, good, sky, each and whatever we see in the nature সান, are the creations from Allah. আচ্ছা, অথবা স্পেস। আচ্ছা, এবার এবার দেখো, এগুলো হচ্ছে সব ক্রিয়েশনস। ওয়াটার আচ্ছা, বডি। আর ক্রিয়েটর মানে হচ্ছে যে বানায়। এখন ক্রিয়েটরের কি কোনো ক্রিয়েটর থাকতে পারে? নো স্যার। এই কি বললেন ক্রিয়েট, স্যার? আচ্ছা দেখো, এগুলো কার, এগুলো হচ্ছে ক্রিয়েশন, ক্রিয়েশনের একটা ক্রিয়েটর থাকে। দেখাচ্ছি আমি, ক্রিয়েশন হ্যাজ এ ক্রিয়েটর, ক্রিয়েটর, হ্যাঁ, creation has a creator because creator is that who actually make the creations. Okay, ইয়েস, আপনি but ইংরেজিতে if the বলতেছেন creator খালি। if the creator has a creator, then he is not a creator. মানে বুঝাচ্ছি, if the creator, Allah has a creator, then he is not a Will creator. not make any sense. he আমি বুঝাচ্ছি, হ্যাঁ, he is not a creator. So Allah is someone, Allah Allah is is the only one creator. someone who is the creator, creator of everything, Even space. and nobody has created him. Of course, nobody.
আচ্ছা স্যার, আপনি বাংলায় বলেন না কেন? আচ্ছা, বোঝাচ্ছি বাংলা এবার। আল্লাহ হচ্ছে এমন এক সৃষ্টিকর্তা যাকে কেউ সৃষ্টি করে নাই, কারণ সৃষ্টিকর্তাকে তো কেউ সৃষ্টি করতে পারবে না, কারণ সেই তো সৃষ্টিকর্তা, সেই তো সবকিছু বানাচ্ছে, ঠিক না? জি, কোনো আচ্ছা, এখন সেন্স তোমাকে নাই ওই তোমার তো সেন্টেন্সে। আজগুবি লাগতে পারে, দেখো। এখন তোমার কাছে এই জিনিসটা অনেক আজগুবি, অনেক আজব লাগতে পারে, কিন্তু দেখো আল্লাহ আমাদের এই ব্রেনে একটা লিমিটেড ক্যাপাবিলিটি পাওয়ার দিয়েছে, এর চেয়ে বেশি আমরা চিন্তা করতে পারবো না। ক্যাপাবিলিটি মানে? উদাহরণ দিই আমি, তোমাকে যদি আমি 1 সেকেন্ডের মধ্যে বলি যে এই ম্যাথটা করো, পারবা? দাঁড়াও, এটা 1 সেকেন্ডের মধ্যে পারবা তুমি? কত হয়? না। তার মানে বোঝাচ্ছে আমাদের ব্রেনের একটা একটা লিমিট আছে, এর চেয়ে বেশি আমরা পারি না, ঠিক না? আমার কথা কি বুঝতে পারছো? কোনো কনফিউশন থাকলে কি? বলো। তাহলে আপনি বলেন, যেহেতু আপনি জিজ্ঞেস করছেন। আচ্ছা, আমি বুঝাইতে যাচ্ছি যে আমাদের ব্রেনের একটা মানে ক্যাপাসিটি আছে, মানে একটা লিমিট আছে, এর চেয়ে বেশি আমরা করতে পারি না, যেমন এইটুকু আমরা করতে পারবো না, কিন্তু আল্লাহ পারবে, অথবা কিছু মেশিন আছে তারা এটা ক্যালকুলেট করতে পারবে 1 সেকেন্ডের মধ্যে, পারবে না? কিছু কম্পিউটার আছে না? জি, অবশ্যই পারবেন। আচ্ছা, তা আমরা ওটা চিন্তাও করতে পারবো না যে আল্লাহ কি, মানে আল্লাহ যে কিভাবে কি হইলো না হইলো এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না, আল্লাহ ক্রিয়েটর এইটাই আমরা এতটুকু বুঝতে পারবো। বাট এর চেয়ে বেশি আমরা কল্পনাও করতে পারবো না, কারণ ওইটুকু ক্যাপাবিলিটি আমাদের ব্রেনে নাই। বললাম যে আমাদের একটা ক্যাপাবিলিটি আছে, যে আমরা এই এতটুকু এই ম্যাথ 1 সেকেন্ডে পারবো না, এটাই আমাদের ক্যাপাবিলিটি, এর চেয়ে বেশি না। হ্যাঁ, আমাদের ক্যাপাবিলিটি কতটুকু আছে? আমাদের ক্যাপাবিলিটি আছে, ধরো এইটা যদি দেওয়া হয়, এটা 1 সেকেন্ডে পারবো, আমি 1 সেকেন্ডে পারবো, এটা হচ্ছে 33 হবে, বুঝছে না? অথবা ধরো এইটা যদি আমাকে দেওয়া হয়, আমি 1 সেকেন্ডে পারবো, এটা হচ্ছে 13 হবে। বাট এইটা আমি পারবো না, তার মানে আমার ক্যাপাবিলিটি হচ্ছে এতটুকু যে আমি এই সিম্পল ম্যাথ আমি ক্যালকুলেট করতে পারবো 1 সেকেন্ডে, এইটা পারবো না যেমন এক কখনোই। প্লাস এক টু, ফোর প্লাস হ্যাঁ, ফোর তার মানে কেউ, আট। মানে আল্লাহ, হ্যাঁ আল্লাহ যে ক্রিয়েটর, এটা কিভাবে কি হইলো না হইলো কিভাবে আসলো এগুলো আমরা কোনো কল্পনা করতে পারবো না, কারণ আল্লাহ আমাদের একটা ক্যাপাবিলিটি দিয়ে দিছে। চুপ করে আছেন কেন ওরকম করে? ইজ দ্যাট আন্ডারস্টুড বাই ইউ? ইয়েস, ইনশাআল্লাহ। ফাতিমা, তোমার কোনো কোশ্চেন আছে এটার ব্যাপারে? নো স্যার। আবার বলো, বুঝতে পারিনি। না স্যার, কোনো প্রশ্ন নেই। আর ইউ স্যাড অ্যাবাউট এনিথিং? স্যার, আমার বোন বেসিনের পানি দিয়ে ঘর ভাসায় ফেলছে, পাইপ খুলে ফেলছে। কি? কি? ওর বোন পানি ফ্লাড করে ফেলছে, পানি দিয়ে ফ্লাড করে ফেলছে বাসার মধ্যে। কিন্তু আচ্ছা, একদিন মেশিন, আমি কি একটু ওয়াশিং আমি কি মেশিন একটু পুরো পজ করব? রান্নাঘরটা। আমি কি একটু পজ করব তাহলে? কেন? না না স্যার, ফাতিমা, আমার পরিষ্কার করতেছে। তুমি ফলো করতে পারবা ক্লাস? ইয়েস স্যার। ভেরি গুড। আচ্ছা, গুড। তাহলে আমরা এখন থেকে সলাতের মধ্যে যাতে মনোযোগ আসে সেটা খুব ইম্পর্টেন্ট দিয়ে দেখব, ঠিক আছে? আর সলাতে মনোযোগ দেওয়ার আরো কয়েকটা ওয়ে আছে, একটা হচ্ছে যে নামাজে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করা। নামাজে কি পড়তেছি সেটা বোঝার চেষ্টা করা, কারণ আমরা তো কথা বলতেছি আল্লাহর সাথে, ঠিক না? আমরা কি বলতেছি জানলাম না, তাহলে তো আমাদের মনোযোগ আসবে না। বোঝার চেষ্টা করা, পড়া, হ্যাঁ। আরেকটা হচ্ছে,
আরেকটা জিনিস মাথার মধ্যে খেয়াল করা, কুই। আজকে একটা স্টোরি বলবো লাস্টে, এই যে কয়েক মিনিটের মধ্যে বলবো। জি স্যার, অনেক মজা হবে। স্মরণে রাখা বিষয় বলো। স্মরণে স্মরণে রাখা যে আমরা আল্লাহর পাল্লা, দাড়ি পাল্লা। সামনে দাঁড়িয়েছি, যেমনটা এত বড় সেন্টেন্স, 100টা লাইন। অভাবগ্রস্ত একজন মানুষ সাহায্যের জন্য কারো সামনে দাঁড়ায়। অভাবগ্রস্ত মানে কি? পোর পিপল। অভাবগ্রস্ত মানে তো জানি না আমি। অভাব মানে জানি, কিন্তু গ্রস্ত মানে জানি না। আমি জানি না গ্রস্ত মানে। অভাবগ্রস্ত মানে দ্য পিপল হু ইজ ইনফ্লিক্টেড উইথ পভার্টি। আমি ভুল মানে করে হচ্ছে গ্রস্তকে গোস্ত বলে ফেলছি। মানে হচ্ছে যে যার অভাব আছে সে হচ্ছে অভাবগ্রস্ত, যার অভাব আছে সে হচ্ছে অভাবগ্রস্ত। যেমনটা অভাবগ্রস্ত একজন মানুষ কারো সামনে হাত পাতে। হাত পাতে। আর একটা বিষয় স্মরণ রাখতে হবে যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি যেমনটা অভাবগ্রস্ত একজন মানুষ কারো সামনে হাত পাতে, অসহায় হয়ে। আল্লাহর কাছে আমরা সামনে দাঁড়াবো কি অসহায়, যে কিছুই নাই, আল্লাহর কাছ থেকে আমার নিতে হবে, এরকম একটা মাইন্ড রাখতে হবে, একটা মাইন্ডসেট রাখতে হবে। মনে থাকবে? তার চেয়েও বেশি। কি? দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, বাপে পালবা, বাপে পালবা। বেশি বিনীত ভাবে। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। কি বলছি, কি লিখেছি দেখো। উম, আম, নামাজের মধ্যে যখন আমরা নিয়ত অজু নামাজে কি করতেছি। পড়তেছি সেটা বোঝার চেষ্টা করা। আর একটা বিশ্বের স্মরণে রাখা যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়েছি, যেমনটা অভাবগ্রস্ত একজন মানুষ কারো সামনে হাত পাতে, তার তার চেয়েও বেশি বিনীত হবে। মানে কি বুঝলা? ধরো আমি একটু ফার্স্টে বুঝাই। আমরা যখন অজু করা শুরু করব তখন বিসমিল্লাহ বলে অজু করবো এবং আমরা স্মরণ রাখবো যে আমরা আল্লাহর সামনে দাঁড়াইতে যাচ্ছি। যখন আমরা সলাতে দাঁড়াবো হাত বাঁধবো, আল্লাহু আকবার বলে হাত বাঁধবো, তখন আমরা ওই যে একজন ব্যক্তি, স্যার আমার একটা এই যে দেখে না, এই যে, বাবা একটু কিছু দেন না বাবা, এরকম ইয়া করে না, মানুষের থেকে হেল্প নেয় না। মানে সে দেখো তার কাছে, মানে তুমি তোমার কাছে এমন ভাবে বলবে যে মানে তার কিচ্ছু নাই, এরকম একটা, মানে আমরাও আল্লাহর সামনে এইভাবে দাঁড়াবো যে আল্লাহ আমাকে, মানে কিচ্ছু নাই তুমি দেও আল্লাহ, এরকম এরকম একটা অ্যাটিটিউড রাখতে হবে, ঠিক আছে? মানে আমাদের কিছুই নাই, আমাদের আসলে কিছুই নাই, সব আল্লাহর কাছে আছে। আল্লাহর আল্লাহর কাছে এইভাবে দাঁড়াইতে হবে। মনে থাকবে? কারণ আল্লাহ হচ্ছে আমাদের রব, আমাদের প্রভু, আমাদের মাস্টার এবং আমাদের গার্ডিয়ান। এবং আমরা হচ্ছে ওই সময়টা আল্লাহর সাথে সবচেয়ে কানেক্টেড হওয়ার চেষ্টা করবো, কারণ আল্লাহ হচ্ছে আমাদের সবচেয়ে আপন, ঠিক না? কি আল্লাহ করতেছে? আমাদের সবচেয়ে আপন না? নামাজ হচ্ছে এমন টাইম যখন আমরা আল্লাহর সাথে একদম ডেডিকেটেডলি, মানে আলাদাভাবে কানেক্টেড হচ্ছি, এরকম একটা মনের মধ্যে সেরকম ডেডিকেশন। আর আর্জ, আর্জ মানে হচ্ছে ব্যাকুলতা, মানে ডেসপারেটলি, মানে খুব চাচ্ছ তুমি আল্লাহর সাথে কানেক্ট হতে, এরকম একটা মাইন্ডসেট রাখতে হবে। মনে থাকবে? আরিশা, ভালো আছো তুমি?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছো, খুব খুশি হয়েছি, কিন্তু এত লেট করা যাবে না নেক্সট দিন থেকে। স্যার আমার আচ্ছা। টিউটর হ্যাঁ, আসছিল তো তাই দেখে আমি দেরিতে জয়েন হয়েছি। আজকে ক্লাসটা রেকর্ডটা দেখবা, অনেক ইম্পর্টেন্ট কিছু কথা বলেছি। জি আর আমি ইনশাআল্লাহ। একটা ভিডিও মেসেজও পাঠাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, আজকে একটা স্টোরি বলবো। এই, সুলাইমান আলাইহিস সালামকে ছবিটা আল্লাহ সুন্দর রাজত্ব তো। দিয়েছিল। আচ্ছা, হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দাউদ আলাইহিস সালামের সন্তান, মনে থাকবে? জি। জি। আচ্ছা বলো তো, দাউদ আলাইহিস সালাম আগে আসছিল নাকি মুসা আলাইহিস সালাম আগে আসছিল? দাউদ আলাইহিস সালাম অবশ্যই। দাউদ আলাইহিস মুসা সালাম। মুসা আলাইহিস সালাম। স্যার মুসা আলাইহিস সালাম আসছিল আগে। মুসা আলাইহিস সালাম আগে আসছিল, এবং মুসা আলাইহিস সালাম যখন এই যুদ্ধ করতে আল্লাহ তাকে বলেছিল যে দুইটা লোক ছিল, একটা হচ্ছে, ধরো, এগেইনস্ট জালুত। উম, জালুত, জালুতের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, হ্যাঁ। তালুত আর জালুত দুইজন ছিল, দাঁড়াও গলিয়াস বলতেছি। কে? গলিয়াস কে? গলিয়াত মানে হচ্ছে ইংলিশে গলিয়াত, যাকে জালুত বলে, আমি বুঝাচ্ছি, দাঁড়াও। দুইজন রাজা ছিল, হ্যাঁ। একজন দেয়ার ওয়াজ টু, তালুত, একজন জালুত। দুইজন রাজা। ইংলিশে লিখবো না বাংলায় লিখবো? দেয়ার ওয়াজ টু কিং। বাংলা 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 বাংলা। এটা ইজি অনেক। ওয়ান ওয়াজ গুড অ্যান্ড ওয়ান ওয়াজ ব্যাড। গুড তালুত, ব্যাড জালুত। এই নামটি বলতে পারবেন? এই জালুত হচ্ছে গলিয়াত, মানে ইংলিশে বলে গলিয়াত। আর তালুতের সাথে আরো বন্ধু ছিল, তালুতের সাথে ছিল হচ্ছে কে কে, দাউদ আলাইহিস সালাম, হ্যাঁ। দাউদ আলাইহিস সালাম ছোট ছিল তখন সাইজে, মানে বয়সে। দাউদের আরেকটা নাম হচ্ছে ডেভিড। দাউদ আলাইহিস সালাম, ইংলিশরা ডেভিড বলে, মানে যারা খ্রিস্টান। তো এই যেটা বলতেছিলাম, দাউদ আলাহিস সালাম ছিল হচ্ছে মুসা আলাহিস সালামের পরে আসছিল, আর দাউদ আলাহিস সালামের ছেলে ছিল কে, সুলাইমান আলাইহিস সালাম। তার মানে সিরিয়ালটা হচ্ছে এরকম: প্রথমে মুসা, তারপর মুসা আলাইহিস সালাম, তারপরে মুসা তালুত, আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম একই টাইমে, তার বন্ধু হারুন, যাকে অ্যারন বলে। মোসেস, হারুন, আওরন। আর মুসাকে না, বলে টু মোজেস। এ নাই মোজেস। স্যার। আ- বলো। আওরন কিন্তু টু এ নাই। হ্যাঁ, আওরনে কিন্তু দুইটা এ নাই, একটা। ওকে। মুসা আলাহিস সালামের পরে আসছে দাউদ আলাইহিস সালাম। তারপর আসছে সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম। সোলাইমান। দেখো, সব নবী দোয়া করতেন আল্লাহর কাছে যাতে তাদের সন্তানরা আল্লাহর পথে থাকে, জানো তোমরা? এই দেখো, নবীর সন্তানরা কিন্তু অনেকেই নবী হয়েছিল, ঠিক না? আল্লাহ তাদের দোয়া কবুল করেছিল। তো কোরআনের সূরা আল ফুরকানের মধ্যে একটা দোয়া আছে, আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যাতে যেটা করলে আমরা ভালো সন্তান যাতে পাইতে পারি, ভালো ওয়াইফ পাইতে পারি, বা ভালো পার্টনার পাইতে পারি, সেটার দোয়া। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা ইন্না আয়ুনিন কুররাতা আইউন ওয়াজআলনা লিল ওয়াজআলনা মুত্তাকিনা ইমামা। লিলমুত্তাকিনা ইমামা। তুমি পারো? জি পারি। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। তারপর আরেকটা আছে ربنا هب لنا من لدنك ذرية طيبة إنك السميع الدعاء। মাশাআল্লাহ, খুবই ভালো।
আমরা আস্তে আস্তে এগুলোর মানেও শিখবো, সবাইকেই শিখাবো ইনশাল্লাহ। আমার নেক্সট যে ক্লাসগুলো নিব রমাদানের মধ্যে বা পরে, পরেই নিব আশা করি, তখন আমরা এই মানেগুলো শিখাবো, হ্যাঁ। এবার স্টোরি। আচ্ছা, তোমরা থাকবা সেই ক্লাসে? ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো স্টোরিটা পড়ি আমরা। স্টোরি, দিজ আর দ্য স্টোরিজ, ট্রু স্টোরিজ। আচ্ছা দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম নবী দাউদ আলাইহিস সালামের সন্তান ছিলেন। দাউদ আলাইহিস সালাম আর শাম, ইরাক, ফিলিস্তিন এবং পূর্ব জর্ডানের সমগ্র এলাকার শাসক ছিলেন। আচ্ছা, এরিয়াটা দেখাই ম্যাপ। এই দেখো, আমি দেখাচ্ছি এখন এরিয়াটা, হ্যাঁ। এরিয়াটা সার্কেল করে দেখাবো তোমাদের। আমাদের স্কুলের আইপ্যাডে এরকম একটা ম্যাপ আছে। তাই? ওখানে ওখানে নাম আছে গুগল আর্থ। যদি আমরা ওখানে টিপ দেই আর আমরা এনি জায়গা সার্চ করি, সব জায়গা দিয়ে দিবে একদম। তাই? আচ্ছা, একদম ভেরি গুড। ইন্ডিয়া আচ্ছা ম্যাপ। দেখো, এই এরিয়াটা কোনটা জানো? এই দেখাই। আর বাংলাদেশ কোন দিকে জানো? এই যে এইদিকে, ওইদিকে বললাম ওইদিকে। এইদিকে। আর এখান থেকে আমরা যদি আরো লেফট সাইডে অর্থাৎ ওয়েস্ট সাইডে আসতে থাকি, তাহলে পাকিস্তান, ইরান, ইরাক, এবারে হচ্ছে সিরিয়া, ইজিপ্ট আর সৌদি আরেবিয়া। এই এরিয়াটার হচ্ছে ইয়ে কে ছিল? দাউদ আলাহিস সালাম, সুলাইমান আলাহিস সালাম রাজত্ব করতো, এই যে পুরা এরিয়াটা। আর এইখানে হচ্ছে ফিলিস্তিন, বুঝছো? এই জায়গাটা ফিলিস্তিন, এই সাইড দিয়ে ফিলিস্তিন। তাহলে আপনার এই মার্ক এরিয়াটা দেখতে হচ্ছে, পাচ্ছি না স্যার। হ্যাঁ। আপনার মার্ক দেখতে পাচ্ছি না। মার্ক তো আমি করি নাই, আমি তো ওই যে এখন দেখাবো, দাঁড়াও। এই যে এখন দেখাবো, দেখি মার্ক হয় কিনা। একদম মোটা তার দাঁড়াও। চুজ করেন, তাহলে সবাই দেখতে পাবে। এটা মনে হয় মার্ক হবে না রে। এই যে, সরি, একটু ভুল হয়েছে। দেখাচ্ছি, একটু ওয়েট করো। চলে গেছে। আচ্ছা দেখো, এই সিরিয়া থেকে শুরু করে ইরাক, আচ্ছা দেখাই। এই যে সিরিয়া থেকে ইরাক দিয়ে এই এরিয়া, আরো ফিলিস্তিন, পূর্ব জর্ডান, ইরাক, শাম, আরো বড়, মানে তোমার দেখাই কোনটা। এই যে সিরিয়া, হ্যাঁ, ইরাক, এই সব জায়গা দিও, জর্ডান, বেসিক্যালি এইসব এরিয়া, বুঝছো? চলে গেছে, বাট এটা চলেই যাবে, কারণ এটা ম্যাপ, তো ম্যাপের উপরে আসলে ই করা যায় না, আর্ট করা যায় না। তোমরা কি বুঝতে পেরেছো জায়গাটা কোন দিকে? রং পেন চুজ করছেন স্যার। আচ্ছা যাই হোক, তুমি কি দেখতে পাচ্ছ, তোমরা কি বুঝতে পারছো কোথায় এটা? এই যে মিডল ইস্টের মধ্যে, মিডল ইস্ট, টার্কি উপরে, নিচে সিরিয়া, ইরাক, ইরান এইদিকে, এই এরিয়ায়, এইসব বুঝতে এরিয়া। পারছি। হ্যাঁ, এই এরিয়া তিনি মানে শাসন করতেন। তো আচ্ছা, তার রাজত্বকাল ছিল 950 খ্রিস্টপূর্ব, মানে অনেক আগে আর কি। পিতা দাউদ আলাহিস সালামের সাম্রাজ্য সীমানা তিনি আরো বিস্তৃত করেন, মানে দাউদ আলাহিস সালামের যতটুকু এরিয়া ছিল তিনি তার চেয়ে বেশি এরিয়া এক্সপ্যান্ড করেন, মানে তার ক্ষমতার মধ্যে আসে, বুঝছো? পবিত্র কোরআনে তার বিশাল সাম্রাজ্যের বিস্তৃত ইতিহাস উল্লেখ করে মাশারিকাল আরদ ওয়া মাগরিবাহা, তথা পৃথিবীর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল বোঝানো হয়েছে। মানে ধরো পৃথিবীর পূর্ব কোনটা পশ্চিম কোনটা বলো তো? পূর্ব হচ্ছে এইদিকে, এই দিকগুলার পূর্ব বলে, আর পশ্চিম হচ্ছে এই সাইড গুলার বলে, বুঝছো? মানে এগুলো হচ্ছে ওয়েস্ট সাইড, এই যে ইউরোপ, ইউরোপ এগুলো সব। আর এগুলো হচ্ছে পূর্ব দিক, বুঝছো? তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, এগুলো হচ্ছে ইস্ট সাইড। সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের অধীনে ভূমিকে বরকতময় অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যাকারগণ তা শামের পবিত্র ভূমি হিসেবে উল্লেখ করেছেন। কিছু এরিয়া আছে যেগুলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনে বলেছেন এগুলো হচ্ছে পবিত্র ছিল, সেক্রেট। তার মধ্যে একটা হচ্ছে এই যে সিরিয়ার কিছু এরিয়া। সিরিয়া কোথায় বলো তো? সিরিয়া হচ্ছে এখানে, এদিকে, হ্যাঁ। আচ্ছা, আজানটাও শেষ হোক, আজান দিচ্ছে তো, আজানের মধ্যে আমি কথা বলতে চাচ্ছি না। একটু ওয়েট করো 1 মিনিট। স্যার আসি। হ্যালো, দেখো খেয়াল করো। সুলাইমান আলী ওয়াসাল্লাম তার বিস্তৃত সাম্রাজ্য, মানে তার যে এরিয়া ছিল, টেরিটরি ছিল, সেটা 40 ইয়ার্স শাসন করে, রুল করেছিলেন 40 ইয়ার্স। তার সাম্রাজ্যকে পৃথিবীর শ্রেষ্ঠ সাম্রাজ্য, মানে এম্পায়ার, সাম্রাজ্য মানে এম্পায়ার, বাংলায় সাম্রাজ্য, এম্পায়ার মানে দ্য এরিয়া হি অ্যাকচুয়ালি ইউজ টু রুল, শ্রেষ্ঠ সাম্রাজ্য হিসেবে আখ্যায়িত করা হয়। কোরআনে আয়াত, এই যে দেখো, দানব মানব জিন পশু পাখি সবকিছুই তার উপর, সবকিছুর উপর তার আধিপত্য ছিল, মানে এই সবকিছু সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো। পশু পাখি জিন দানব মানব মানে সবাই, জিনদের, সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষা বুঝতে পারতেন। তোমরা কি জি। ক্লাস মনোযোগ দিচ্ছ নাকি ক্যামেরা অন করে অন্য কাজে ব্যস্ত? খেয়াল করো কিন্তু স্যার ক্লাসে। মনে দিচ্ছি। আরিশা, তুমি? জি আছি। আল্লাহর নির্দেশে বাতাস তার বশীভূত ছিল। জিনদের সাহায্যে তিনি অসাধারণ শিল্পকর্ম এবং স্থাপত্যের উদ্ভাবন করেন। জিনদের দিয়ে তিনি কাজ, বিল্ডিং বানাইতেন। ইভেন বাইতুল মুকাদ্দাস, যে মানে মসজিদুল আকসা যেটা, সেটাও তিনি জিনদের দিয়ে বানিয়েছিলেন। আল্লাহর নির্দেশে বাতাস তার বশীভূত ছিল, মানে আল্লাহর নির্দেশে, মানে বাতাস তার কন্ট্রোলে থাকতো। সুলাইমান যদি বলতো বাতাসটা, যে বাতাস ওইদিকে চাও, বাতাস ওইদিকে চলে যেত। মানে সুলাইমান আলাইহিস সালাম চাইলে একটা ঘূর্ণিঝড় হইতে পারত, তার এরকম পাওয়ার ছিল। আল্লাহ তাকে এটা দিয়েছিলেন ক্ষমতাটা। দেশের বিভিন্ন অঞ্চলে তিনি জিনদের সাহায্যে বিরাট বিরাট স্থাপত্য কর্ম গড়ে তুলেছিলেন। মানে দেশের বিভিন্ন বিভিন্ন জায়গায় তিনি বিল্ডিং, বিভিন্ন টাইপের বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিং, তারপরে বিল্ডিং জাতীয় আরো বিভিন্ন জিনিস তিনি বানিয়েছিলেন। লৌহের পাশাপাশি তিনি তামাকে, লোহা, স্টিল, সুলাইমান আলাইহিস সালাম স্টিল দিয়ে কিভাবে বিভিন্ন জিনিস বানাইতে হয় সেটা তিনি ইউজ করেছিলেন। পিতা দাউদকে লৌহ গণানোর মুজিজা ও পুত্র সুলাইমানকে তামা গলানোর মুজিজা তৈরি প্রদান করা হয়। বিভিন্ন বর্ণনা আসছে যে এই, আচ্ছা তুমি চিন্তা করো, এই যে বিভিন্ন মাইনিং করে না মানুষ, খনির নিচ থেকে বিভিন্ন তামা, তারপরে সোনা, রূপা বের করে না, এগুলো কিন্তু, সোনা রূপা কিন্তু এরকম নর্মাল থাকে না, ময়লা থাকে। এই যে দেখো, দেখাচ্ছি। হোয়াট ইজ দ্য কন্ডিশন, আচ্ছা দেখে, আনট্রিটেড স্টিল, আনট্রিটেড মাইন স্টিল, ডিরেক্ট ফ্রম মাইন। এ দেখো, এই যে স্টিল না,
দেখতে পাচ্ছ? আর আপনি আমাদেরকে একটা ইমেজ স্পিচ করেন, তারপর দেখতে পাবে। ইমেজ কি দিব? অর্ডার করে দেন। আমি দেখাচ্ছি, দাঁড়াও, আমি একটু খুঁজে বের করিনি, আমি দেখছি এর আগে। আনট্রিটেড স্টিল তো না, স্টিল তো আর ডিরেক্ট হয় না, আনট্রিটেড আয়রন। এই দেখো না, আয়রনটা। ভুল কথা। আমি দেখাচ্ছি আয়রনটা কেমন থাকে, দেখো এই যে। আচ্ছা, আমি বুঝাইতে চাচ্ছি যে আমরা যেই আয়রন বা স্টিল এনিথিং উই ইউজ, এটা আসলে এরকম থাকে না। মাটির নিচ থেকে বের করে এটাকে ট্রিট করতে হয়। ট্রিট মানে হচ্ছে আহ এটাকে ঠিক ঠিক মতো প্রপারলি প্রসেস করতে হয়, বুঝছো? তা এইটা একটা একটা স্কিল না এটা করা? কিভাবে কিভাবে বের করতে হবে, কিভাবে কোনটা আলাদা করতে হবে, কেমিক্যাল বিভিন্ন রিয়াকশন হয় এটার মধ্যে। তো এইগুলো কি সোলাইমান আলাইহিসসালাম তার বাবা এই দুজন দুইটা জিনিস শিখেছিলেন, সেটা হচ্ছে কিভাবে তামাকে শিল্পকর্মে ব্যবহার করেন। তামা তামা আছে না? তামা কি? তামা ইংলিশে কপার। কপার কপার আছে না? কপার চিনো? মেটাল একটা। না স্যার। স্যার এই যে চিনি। কপার। ওকে, ঠিক আছে, দেখাই। COPPER, দেখা যাচ্ছে? এই যে কপার, দেখছো? কপারের তার, বিভিন্ন কপারের বিভিন্ন তার আছে না, ওয়্যার, ওয়্যারের মধ্যে থাকে। এগুলো কিভাবে ইউজ করতে হয়, এগুলো আল্লাহ তাদের শিখিয়েছিলেন, হ্যাঁ। তো এগুলা নবী রাসূলদের আল্লাহ হচ্ছে বিভিন্ন জিনিস শিখাইতেন, তার নবী রাসূলরা মানুষদের শিখাইতো। এত বিশাল বাকিটা পড়ি। এত বিশাল ক্ষমতা এবং প্রাচুর্যপূর্ণ সাম্রাজ্যের অধিপতি হয়েও তিনি রাজকোষ থেকে কোনো ভাতা বেতন গ্রহণ করতেন না। অর্থাৎ তিনি অনেক সবকিছু মানে রাজা ছিল, সবকিছু তার আন্ডারে ছিল, কিন্তু তিনি মানে তার ট্রেজারি মানে রাষ্ট্রীয় কোষাগার, অর্থাৎ ফান্ড থাকে না একটা গভর্নমেন্টের, সব টাকা পয়সা যেটা থাকে বা সম্পত্তি, সেখান থেকে তিনি কিছু নিতেন না। টুকরি বানিয়ে তা বিক্রি কি করে তার উপার্জন। বলতেছেন ওটা টুকরি, মানে? টুকরি মানে আমি তো নিজেই জানি না, তাই না? টুকরি মানে কি? ঝুড়ি মানে বিভিন্ন বাস্কেট, তিনি এগুলো বানাইতেন। নবী রাসূলরা কিন্তু অন্টারপ্রেনার ছিল, দেখছো? নবী রাসূলরা, বিভিন্ন নবীরা অন্টারপ্রেনার, উদ্যোক্তা, মানে নিজেরা বিজনেস করতো। এই তিনি এগুলো টুকরি বানাইতেন, বানিয়ে তিনি বিক্রি করে তার তার উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করতেন। তার রাজ্যের ন্যায় বিচার লোক কথা হয়ে সারা দুনিয়ায় আজও তার মানুষের মুখে মুখে চর্চিত আছে। জিনদের মাধ্যমে তিনি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। মানে বাইতুল মুকাদ্দাস যেটা, বাইতুল মুকাদ্দাস চিনো তোমরা? বাইতুল ইয়েস স্যার চিনি। Yes, স্যার চিনি। বাইতুল অনেক মুকাদ্দাস তো সুন্দর, এইটা না, কিন্তু এটা আমি হচ্ছে, জানি। এটা না, এটা হচ্ছে, এটা। মসজিদ আল আকসা। মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস, মসজিদে কিবলি এটা হচ্ছে কিবলি মসজিদ, হ্যাঁ। কি? কুবাতুস কি সাখরা, মসজিদ? কিবলি মসজিদ। আচ্ছা, দাঁড়াই, হুইচ ওয়ান ইজ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আল আকসা মসজিদ, দেখা যাচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার।
তো বাইতুল মুকাদ্দাস মানে এখানে যে পুরা কম্পাউন্ড যে এরিয়া, এটাতে সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে বানিয়েছিলেন। কত বড় স্ট্রাকচার তুমি চিন্তা করতে পারো, মানুষগুলো এখানে কত ছোট ছোট সাইজে। স্যার তাহলে মানুষগুলাকে একটু বড় করে বড় করবো কি, মানুষগুলো তো একদম ছোট। দেখাই। দেখছো কত ছোট, টাইনি টাইনি মানুষ, এই যে ছোট ছোট, এই যে মানুষ, কত স্ট্রাকচারটা কত বড়, ঠিক না? তাহলে আমাদের ক্লাসে আমরা আজকে কি কি শিখলাম? প্রথমত আমাদের সলাতের মধ্যে ঠিকমতো মনোযোগ দিতে হবে, নামাজে কি পড়তেছি সেটা বোঝার চেষ্টা করতে হবে। নামাজের মধ্যে খেয়াল রাখতে হবে নামাজের শুরুর সময় যে আমরা আল্লাহর কাছে ভিখারির মতো সাহায্যের জন্য দাঁড়াচ্ছি, এরকম একটা ভাব রাখতে হবে মনের মধ্যে, ঠিক আছে? আর এই যে আমরা স্টোরি পড়লাম, প্রথমে মুসা আলাহিসাল্লাম, সাল্লামের আগে অন্য নবীরা আসছিল, কিন্তু সিরিয়ালটা হচ্ছে মুসা আলাহিসাল্লাম সাল্লাম আসছিলেন, তারপর দাউদ, তারপর সুলাইমান। সুলাইমান হচ্ছে দাউদ আলাহিসাল্লামের সাল্লামের ছেলে, ঠিক আছে? একজন নবী ছিলেন দেখতে অনেক সুন্দর, তার নাম কি বলো? অনেক সুন্দর ছিল তার আলাইহিসসালাম, চেহারা। আবার বলো। ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালাম। ভেরি গুড, মাশাআল্লাহ। তাহলে ঠিক আছে, আজকে তাহলে ফি আমানিল্লাহ, ক্লাসটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।